পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন এবং তার ঘটনা কি? এই তিনটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নের জবাব রূহ সম্পর্কে প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র সূরা বনী ইসরাঈলের মধ্যে। বাকি দুইটি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা তার পরের সূরাতুল কাহফের মধ্যে। এই জন্য দুইটি সূরা পাশাপাশি এসেছে। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফজিলত হাদিস সূরা। এই সূরা তেলাওয়াত আমরা করব, বেনিফিট কি পাবো, লাভ কি হবে? আখিরি জামানার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। রাসূল বলছেন দাজ্জাল মূর্তি খাটো হবে, এক চোখ তার কানা বন্ধ হবে, লোকটি ডান হাতে সন্তান করে মানুষকে জান্নাত দেখাতে চাইবে, বাম হাতে জাহান্নাম দেখাতে চাইবে। পৃথিবীর সমস্ত শিল্পী গান গায়, তাদের কণ্ঠের স্কেল থাকে না এক না দুই। দাজ্জালের কণ্ঠের সর্বনিম্ন স্কেল হবে না 6। দাজ্জাল তার কণ্ঠ দিয়ে যখন গান গাইবে, দাজ্জালের একটি গানে গানে লক্ষ লক্ষ দুর্বল ইমানদার মানুষ বেঈমান হয়ে যাবে। গর্ভবতী নারীরা পর্যন্ত পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে, সন্তান পর্যন্ত পোশাক করে ফেলবে, তারা ঠিক পাবে না। রাসূল বলছেন মান হাফিজ আশা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ আসামা মিনাদ দাজ্জাল। আমার উম্মতের মধ্যে যারা সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা ইমানকে রক্ষা করবে। 2 নম্বর হচ্ছে একজন সাহাবী ছিলেন, বুখারী মূলত আসমান থেকে রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম তার উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ঘরের মধ্যে সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন, যখন জন্তু জানোয়ারগুলো বাড়িতে চতুষ্পদ জন্তু জানোয়ারগুলো শিকার করতেছিল, তখন আমি উসাইদ রাদিয়াল্লাহু তাআলা বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে যখন তাকালেন, তখন দেখলেন এক খণ্ড হিমের ঠান্ডা শীতল মেঘ টোটাল বাড়িটিকে ছায়া দিয়ে আছে। নবীজির সাহাবী ভয় পেয়ে গেলেন, আল্লাহ রাসূলের কাছে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলাম, যখন আমার বাড়ি চতুষ্পদ জন্তু জানোয়ারগুলো ছটফট ছটফট করতেছে, তখন বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে তাকালাম, তখন এক খণ্ড হিমের ঠান্ডা মেঘ আমার বাড়িতে ছায়া দিয়ে আছে। তখন নবীজি আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন, করার পরে উসাইদ তুমি তেলাওয়াত করতে থাকো, উসাইদ ভয় পেও না, ফাইন্নাহা সাকিনাতুন, এটা রহমতের সাকিনা। সূরা কাহফ তেলাওয়াত করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরটি রহমতের সাকিনা সরাসরি তোমার ঘরের উপরে নাযিল করেছে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আছে, রাসূল বলেছেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে সূরা কাহফ নূর হয়ে থাকে রাস্তা দেখাবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমি প্রথমে সূরাটি পরিচিতি বলেছি, এরপরে দুটি সূরার মধ্যে কার সম্পর্ক বলেছি, তারপরে সূরাটিকে আওয়াজ করে রাখতে হবে এটি বলেছি। এখন আমি সাবাবে নজুল, শানে নজুল, আসবাবে নজুল, দ্বিতীয় মানে দেখেন রাতের আলোচনা করেই ভিতরে আলোচনায় প্রবেশ করতে চাই। রাসূলের কাছে রাসূলকে আহ্বান করার জন্য, কোরআনের দাওয়াত করার জন্য ভগবান পৃথিবীতে পাঠানো যায় একজনের নাম রাসূল হারিস, আরেকজনের নাম সাকরাইয়া আলী। এই দুজন পাঠানো কোরআনকে বন্ধ করা যায়, তাহলে সেই দুটি কোরআন বন্ধ করতে যারা কাফির ছিল তারা আজ কোরআন বন্ধ করা প্রায় তারা করে তারা উপরে মুসলমানের দেওয়া সাহাবায়ে ভিতরে পুকুরি আগুন করে তারা। ঠিক ঠিক ঠিক। কোরআন সে কোরআন, যে কোরআনকে সম্মান করে জিরো থেকে কোরআন থেকে জিরো বানায়। হযরত ওমর কত দর্শ মানুষ থাকে পরে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য যেতে পারে, রাসূলের কণ্ঠে কোরআনের আওয়াজ শুনে ওমর তরবারি ফেলে দিয়ে রাসূলের পায়ের কাছে আর হাতে হাত গ্রহণ করলেন। দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়ে চলে গেলেন, ইসলামের ক্ষেত্রে খলিফা হলেন। তার সবচেয়ে বেশি আজকে কোরআনের কথা পাঠ করে উঠেছে। আর কোরআনকে অবমাননা করার কারণে আজ আবু জেহেলের বাড়িতে মানুষ বাথরুম করে টয়লেট করে
এই কোরআনের বিরুদ্ধে যারা করেছে আল্লাহ এই জমিনে মাথা উঁচু করে তাদেরকে বিদায় নেওয়ার সুযোগ দেয় নাই। হাজার হাজার তাফসীর মাহফিলকে ভঙ্গ করে দেওয়া হয়েছে। কোরআনের মুফাসসিরদেরকে ধরে নিয়ে কারাগারে নিক্ষেপ করে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে। একটানা যুগের পরে যুগ, প্রায় 36 বছর ধরে একনাগারে আপনাদের সামনে এই টেবিলে, এই মঞ্চে, এই চেয়ারে বসে যিনি কোরআনের তাফসীর করেছেন, বাংলাদেশের মানুষদেরকে যিনি কোরআনের তাফসীর শিখিয়েছেন, কোরআনের পাখিকে নির্মম ভাবে কারাগারে 13টি বছর জেলখানায় রাখার পরও কলিজা ঠান্ডা হয়নি, পিছনের তরবারি দিয়ে কাপুরুষের মতো তাকে হত্যা করেছে। পালানোর সময় এক কাপড়ে পালিয়েছে, দুপুরের খাবারটা পর্যন্ত নষ্ট করে। ঠিক নারায়ে তাকবীর। পিছনের দরজা দিয়ে চোর পালায়, পিছনের দরজা দিয়ে ডাকাত পালায়, পিছনের দরজা দিয়ে সন্ত্রাসী পালায়, পিছনের দরজা দিয়ে পালায়। এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা। কোরআনের গায়ে তারা হাত দেবে। এই ভূখণ্ড ইসলামের ভূখণ্ড, এই ভূখণ্ড কোরআনের ভূখণ্ড, এই জমিন মুসলমানদের বুকের তাজা রক্ত দিয়ে কিনে নেওয়া জমিন। এই জমিনে যারাই কোরআনের প্রত্যাবস্থান দেবে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 সাবধান, আরো দেব রক্ত, হেবেও হান্নাই বাঁচতে চাই, বাঁচতে। আল্লাহু আকবার। পালানোর সময় বলতেছে আমার নিজের শরীরে বলতেছি বলবে না, আমাদের সময় নাই। তবে তাহলে তাকে উত্তর উত্তর দিন বেশি ক্যামেরা আমাদের বহুত আগে। তবে তাহলে বাবা কোনটা জ্ঞান করতে দাও, ওই চিন্তা করি না, ওখানে গিয়ে আপনাদেরই শুরু করা লাগবে না। তবে তাহলে এখন কি বলে যাও, তোমাদের মধ্যে পিছনে বলটা গুলো আছে, বেরিয়ে যাও, যাদের তাহলে কাজ আমাদের দেশে চলে না। ঠিক। 20 বছর আগে মুফাসসির কোরআন আল্লাহ তাআলা চাইনি অত্যন্ত তত্ত্বহীন কণ্ঠে ভাষা দিয়েছিল। নবী দেখে কোরআন প্রেমিক তৌহিদি জনতাকে আল্লাহ বলে গাইলো, দাঁড়িয়ে আপনি সবাই কথা বলে জঙ্গি তাকওয়া নিয়ে কারাগারে নিক্ষেপ করতে যাও। এই দেশের তৌহিদি জনতা যেদিন মৌলবাদের আকাশ করে থাকিয়েছে, মামুন আলী দিল্লিতে পড়া 3.5 ঘন্টায় জবটা আকাশে উড়েছে, কোথাও যায় হয়নি, শেষ পর্যন্ত মামুন আলী দিল্লিতে নেওয়া হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বিপ্লবে কোনো ধান রক্ত দেয়নি, এই বিপ্লবে কোনো সবল রক্ত দেয়নি, এই বিপ্লবে রক্ত দিয়ে যাও সাইকেল মুক্তের মতো ডাক্তারি অন্ধা। আমাদের হাতের প্রতিটি ঘন্টার, প্রতিটি মিনিটের, প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টি বিষয় আমাদের সামনে খেয়াল রাখতে হবে। দাড়ি বড়, দাড়ি ছোট, টুপিওয়ালা, টুপি ছাড়া, পাগড়িওয়ালা, পাগড়ি ছাড়া, উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, কলিওয়ালা, কলি ছাড়া বুঝা, সব আলেমদের এক মঞ্চ উঠতে হবে। ঠিক। সব আলেমদের এক ছাড়া বিচারতে হবে। আজকের এই যুগে আলেমরা এক হবে না, তারা জাতীয় করতে হবে, বিচারে বিবেচিত হবে। ঠিক। জন দেখেছি, রাষ্ট্রীয় জন দেখেছি, সেকুলার জন দেখেছি, আবাস শাসন দেখেছি, কন্যা শাসন দেখেছি, স্বামী শাসন দেখেছি, স্ত্রী শাসন দেখেছি। শুধু একটি হক, শুধু একটি হক, শুধু একটি হক, 1000 বছর পরে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা রক্ত করে পরিবারের শাসন
কোরআনের আলো আল্লাহু আকবার জান জান দেহে বেহে যায় না গন্ধ দেহে আমাদের সবাই কথা বলার সুযোগ দেন এই দুইজন অধিনার ইতিহাস শাস্ত্রে সামনে বাতা পয়টা কি হচ্ছে বলে আমাদের ঘরের সন্তান মোহাম্মদ মুস্তাফি হচ্ছে আর আমাদের ঘরের ছেলেগুলো খায় আমাদের ঘরে আর আন্দোলন করে মোহাম্মদ এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে কিছু আমাদের হাতে থাকবে না সব মোহাম্মদ আল্লাহ কুশলকে হাতে চলে যাবে আমাদের বাঁচাও মদিনায় ইহুদিরা বলছে সত্যি যদি ইনশাআল্লাহ হয় তাহলে আমাদের কিছুই করার নেই তবে আমরা তোমাদেরকে তিনটা ট্যাবলেট দিতে চাই এই তিনটা ট্যাবলেট তার উপরে দেখো যে আসলে তাকে তিনটা প্রশ্ন করা এক নাম্বার প্রশ্ন রুটি এবং দুই নাম্বার প্রশ্ন সেই বিষয় এত লড়াচড়া করে কেন তারা এসে আল্লাহ তোমাদের অনুরোধ করা এক নাম্বার القرآن في علوم القرآن الإمام الزركشي দুই নাম্বার الإتقان في علوم القرآن لحافظ جلال الدين السيوطي الإتقان في علوم القرآن لحافظ جلال الدين السيوطي আল্লাহ রাসূল ইনশাআল্লাহ করে যাওয়ার কারণে একটা দিন রাসূলের উপরে পরিমাণ নাযিল হওয়া বন্ধ ছিল এই সুযোগে মক্কাটা বলা করতে লাগলো তিন প্রশ্নের জবাব যদি কোনো দিন লাগে তার তিন প্রশ্নের জবাব কবে দেবে নবী হয় আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবে নবী তাকে বলে আল্লাহ জিবরিল আলাইহিস সালাম চলে যা কোরআন প্রশ্ন করে কোরআন করতে চায় আমার নবী উত্তরের প্রশ্নের জবাব আমি আসমান থেকে সরাসরি দিতে চাই তিনি দাঁড়িয়ে আছেন সূরা আল-আরাফ হয়ে গেল দেশের নাম বাচ্চার নাম বাকিয়ানুস বৈশিষ্ট্যতা তিনটা এক নাম্বার জালে দুই নাম্বার বিষ্ণু তিন নাম্বার মন্ত্রী তাফসীরের নাম তাফসীরুল কোরআন পড়বেন তথ্য পেয়ে যাবেন পৃথিবীর সব শাস্ত্রে বৈশিষ্ট্য তিনটা এক নাম্বার জালে দুই নাম্বার বিষ্ণু তিন নাম্বার মন্ত্রী সম্পর্কে আমাদের দেশ থেকে যেটা বলা হয়েছে এটাও কাছে ওদের রেডিস ভাষ্য জি কতগুলো জালে মনে করেছিল মুসা সাল্লাম তো হত্যা করার জন্য ছোট ছোট বাচ্চাদের হত্যা করার জন্য নিতে পারে কতগুলো জালে মনে করেছিল জীবন্ত পায়গম্বর ইব্রাহিম সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে কতগুলো জালে মনে করেছিল যা কোরআনের ভাবে হত্যা করার কলিজা ঠান্ডা হয়নি বুকের উপরে দাঁড়িয়ে ড্যান্স করেছে নৃত্য করেছে কোন বিড়াল মারা যাওয়ার মৃত বিড়ালের উপরে জীবিত বিড়াল নাচানাচি করে না মৃত কুকুরের উপরে কোনো জীবিত কুকুর নাচানাচি করে না মৃত শুয়োরের উপরে কোনো জীবিত শুয়োর নাচানাচি করে না সেটা কুকুর করে না বিড়াল করে না শুয়োর করে না সেটা শুয়োর করে না তাই সারা দেশে দিল্লি জারি করে অর্ডিন্যান্স জারি করে মাশাআল্লাহ আমার দেশে থাকবে না মূর্তি পূজা করবে না মূর্তি পূজা করবে না যারা দুই ভাগে ভাগ করতে পারে এক ভাগ তারা করে আর এক ভাগ তাদের কোরআন চাইবে এখন বলেন যে আমরা মূর্তি পাঠি না তৌহিদ পাঠি তো এই তো বলেন তিন রাস্তা প্রযুক্তি চার রাস্তা প্রযুক্তি
স্কুলের সামনে মূর্তি, কলেজের সামনে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি নির্মাণ করে যারা ফেরাউনের নমরুদের খেতাব করা। আমাদের জন্ম হয়েছে মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, মূর্তি নির্মাণ করার জন্য আমাদের জন্ম হয়নি। এই কাজে আপনারা দয়া করে বসুন, মোবাইলটা সেটিং দিয়ে বসুন। আপনার বিরক্ত হচ্ছে না, মনোযোগ আছে আমার তাকে আমি সারা দেশে বিদায় করে আমার যারা মূর্তি করে সেন্সার দিয়ে তারা দিলে না যারা কোরআন সাহেবের আয়াত তারা এই আইন করলে তখন সারা দেশের মানুষের দিকে তখন মানব না যারা স্বাচ্ছন্দ্যে একটা গুরু তারা তারা একে বলতে শোনো যে মূর্তি করে ফেলে করে সুযোগ পেলে মূর্তির উপরে পোশাক করে, এই মূর্তি কোনদিন আমাদের রব হতে পারে না, অর্থাৎ জীবন দিল ইমান দিল না। জীবন গেলে জীবন পাবো, ইমান গেলে ইমান পাবো না। জীবন গেলে কেমন দিন আল্লাহ আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন, কিন্তু ইমান নতুন করে ইমানের কোনো সুযোগ নাই। অর্থাৎ জান বাঁচার ফরজ নয়, ইমান বাঁচার ফরজ। জান বাঁচানোর জন্য জীবনকে কুরবানি করে দেওয়া ফরজ। শান্তগুলো এক জায়গায় হয়ে গেল। আল্লাহ নবী ওরা বিষয়কার যুবকদের ঘটনা আপনারা শুনতে চান, এখন আমি সেই যুবকদের ঘটনা আমি আল্লাহ তাআলা আমার ঘটনা শোনাচ্ছি। আপনাদের কষ্ট হয়েছে তখন সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতনাতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ দুটো গলা ক্লিয়ার হচ্ছে না, মাইকটা কাছে নেই না, একটু কাছে একটু বলতে চাই। সত্য ঘটনা বর্ণনা করে শোনাচ্ছি। নিশ্চয়ই তারা ছিল যুবক, নিশ্চয়ই তারা কি ছিল? যুবক। আর তাদের কাজ ছিল কি? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়া জিদনাহুম হুদা, আর ঈমান তাদের হেদায়েতের রাস্তাকে প্রশস্ত করে দিয়েছিলাম। আর বলে বলেন এখন আমি বলতে ইতিহাস চক্রে নিয়ে কথা বলবো, ইতিহাস চক্রে সাধারণ শব্দের বহু বছর এই শব্দের ভিতরে তিনটা গুণের সমাহার। এক নাম্বার কোন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ হয়, দুই নাম্বার চরিত্র গঠন, আর কোন বিষয় প্রতিষ্ঠা করা, তীব্র সংগ্রাম করা, বয়স আটটাই হচ্ছে যৌবনটা। আপনি পুরা বয়সের ইমানদারের হাত তুলতে পারবেন না, তারপর প্রত্যেকদিন চেষ্টা করেন পুরা বয়সে এক বছরের নামাজের জামাত ধরতে পারেন না। তারপর চিন্তা করবো আমাদের সময় ঘটনা করতে পুরা মানুষ ভুল করে নিজের না নিয়ে চাষের কাজে নিয়ে মসজিদে আসছে, মরণের লোক তাকবীর দিচ্ছে, পড়াশোনা করতে পারবে না, দিতে পারবে না। চাষা উজু করার পরে এখন মাথা মধ্যে ঢুকায় হাত দ্বিতীয় রাখার শেষ আমি বান্ধবী তোমার আগে আমি উজু করছি তোমার আগে, কিন্তু মাপ দিতে পারছি না। খুব ভালো করে তাকে বলে আমার ছায়া তুই যদি বাবা দিতে পারছি না। সুতরাং বাংলাদেশের পরিবর্তনের দিকে এসেছে যুবকেরা, যুবকদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নতুন করে স্বাধীনতা দিয়েছে। নিশ্চিত পরমীয়
কবল থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেছে। আগামী দিনে পরবর্তী করার জন্য বাংলা যুবকদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। জীবন কয়েক চলে গেলেন এবার জীবন দেব না ডান হাত কেটে নেয় নিবে, বাম হাত কেটে নেয় নিবে, জীবন দিব ইমান দিব না। যুবকেরা এই ঘোষণা দিল তখন জিহাদ বিষয়টা তুলে দিল তখন আপনারা মুসলিম জিহাদের নাম দিতে তৎকালীন এনএসআই গোয়েন্দাদের যারা ছিল আমি তোমাদের নাম জানি না, এই জন্য জিহাদের নামটা বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। জিহাদ জানতে পেরে তার উচিত কর্মকর্তা বিপ্লব কুমারকে জানা বিপ্লব কুমার আমাদের উচিত থেকে রেকর্ড করে জানানোর পরে আগে মামলা পরে গ্রেফতার আগে গ্রেফতার করে পরে মামলা চালায় তারা নিজের কাছে শুনেছি তোমার চাচা হামলা হয়েছে, জানতে চাই তোমার চাচা কি করেছে। চাচা বন্ধুষ্য মানুষ আমার থানার সামনে হামলা করেছে, তবে এই ঘটনা কবে করেছে? গতকাল রাত 8টার সময় করেছে, তারা মারা গেছে। এই ছিল আমি যেতাম যখন পুরান তোমাকে থাকতে পারি এই মহাপতের মাত্র 2 বার করে একবার নির্বাচনের সময় আর এক থানার সামনে বক্তব্য বলার সময় পরিস্থিতি সামনে সম্ভাবনা আছে। তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি আবার কোনোদিন খবর থেকে ওঠে তুমি শুধু ধরে আমার কাছে সমাধান দিবা। তাছাড়া জানতে চাই এই জাতীয় মামলা সমাজে হয়েছিল না হয় না। মামলা ছাড়া সম্ভব নয়।
আরেকটি বিভাগ পানি ছড়ে কোনো বাড়ি হবে না, ভিতরে ব্যবহার বাঙালি নয় এই সামান্য দুর্নীতি দিয়ে আমাদের আটকানো যায়। বাঙালি একটা দেয় পানি ছড়ে যখন বাইরে হয় ভক্তি করে দিতে দেয় না, আর একটা দিকে সঙ্গে না, আর একটা বেশি পায় ওখানে রাখতে দেয়। এখান থেকে একটা ওখান থেকে একটা দুই বেশি থেকে তিন জন বাড়িতে বেড়ে যায়। এদের কাছে অসম্ভব করে কোনো জিনিস নাই। এরা একাশি সালে জন্মগ্রহণ করার পর ৭১ সালে বাংলা প্রধান ছাত্র হয়। ঠিক না ঠিক না? এরা ছাত্রগুলো গ্রেফতার হয়ে গেল। কোথায় পর্যন্ত বুঝছে কষ্ট হয়ে যাবে। ছাত্রগুলো গ্রেফতার হয়ে গেল। সকাল কালকে ছাত্রগুলোকে উপস্থাপন করা হবে। দেখে এখন বসে আছে, যুবকরা মাটিতে বসে আছে, হাতে তাদের হ্যান্ড আপ করানো অগ্নি সভা হয়ে যাবে। চোখগুলো লোকাল করে সারা দেশের মানুষ প্রত্যেকে খোলা বলে মেনে নিল। তোমাদের কি হলো? তোমরা কেমন ঘোরাবে অঞ্চল আল্লাহ তখন বলল আমাদের রব তিনি, আসমানের রব তিনি। যুবকেরা রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আমাদের রব তিনি, আসমানের রব তিনি, আমাদের রব তিনি, জমিনের রব তিনি, আমাদের রব তিনি, জীবন দান করেন তিনি, আমাদের রব তিনি, মৃত্যু দান করেন তিনি, আমাদের রব তিনি, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন তিনি, আমাদের রব তিনি, পুনরুজ্জীবিত করার পরে জাহান্নাম নিবারণ করবেন তিনি। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বানায়া বর্তমানও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। ইমান কাকে বলে না? ইমান কাকে বলে? তাকে আমাদের শরীয়তের সামনে দাঁড়িয়ে তাকবীর কণ্ঠে ঘোষণা দিয়ে বলছে লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বানিয়ে বর্তমানও ডাকি না, জীবনের ভবিষ্যতেও ডাকবো না। অন্য কোন ভেজাল সত্তাকে রব করে নিজেই ফেলে আলামিন এই কম আমাদের এই কম ব্যক্তি হলো যারা আপনাকে আপনি সমাপতিত আপনি হিসাবে গ্রহণ করছে। আল্লাহকে আপনি গাছকে পূজা করে, আল্লাহকে আপনি মাছকে পূজা করে, আল্লাহ আপনি মানবতার আইনের পূজা করে। আল্লাহকে আপনি যারা গাছকে চিন্তা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে আপনি যারা মাছকে চিন্তা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে আপনি যারা গরুকে চিন্তা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে আপনি মানবতার আইনের পক্ষে যারা জীবন যৌবন আন্দোলন সংগ্রাম করে এরা যেমন মুশরিক। এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। যুবকেরা দাঁড়িয়ে বলছে, যুবকেরা দাঁড়িয়ে বলছে আল্লাহকে ভক্তি অন্যতম ভেজাল সত্তাকে রব করে ডাকা হয়, এই প্রমাণ যদি তাদের কাছে থাকে তাহলে তারা পেশ করে না কেন?
আজকে আমরা হুজুরের কণ্ঠ শেষ। কিন্তু মুসলমানের সন্তান স্পষ্ট ভাষায় বলতে শোনা যায় এইসব শরিয়া আমরা মানি না। এখন বক্তব্য আমরা শুনি না, আফসোস লাগে, আফসোস লাগে, পরিবার ফেলে যায়। যুবকরা এই কাপড়ি ঘোষণা দিয়ে দিল, বলল তোদের সময় হাতে 3 দিন, ধরে বলেন 9 দিন, একটু ধরে বলেন না 9 দিন। এই 3 দিনের ভিতরে তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, তাহলে তোমাদের উন্মুক্ত মধ্যে ভাষণ ঝোলানো হবে, অথবা সুরে চলানো হবে। তোমাদের কেমন দৃষ্টান্ত শাস্তিমূলক শাস্তি দেওয়া হবে, এমন সৃষ্টি করে দেওয়া হবে যাতে আমার আজকে আর পরে আর তোমাদের বিশ্বাস না করে। এই রায় তারা করলে তার পিতা রাজ্য যুবকদের বিরুদ্ধে এটা ভাবে সময় কিনবে। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, ক্যান্সার করে সেন্টার করতে হবে। 7 যুবক রাত্রে মিটিং ডাকলো, একটা হয়ে যাচ্ছে, জীবন কুরবানি করে দিল, জীবন কুরবানি করবো না, জীবন দিব, জীবন দিব না। সামনে আমাদের রাস্তা 2টা, 1 নম্বর আমাদের জীবন, 2 নম্বর আত্মগোপন। শহীদ হয়ে চলে যাবো, নবীর আমি জান্নাতে যাবো, বাতিলের পিছনে মাথা নত করবো না। বক্তা শেষ, এজন্যই নামাই দিলে, ও নামা দিলে এজন্যই দেখলে তো কিছু তো করতে পারতে না। হ্যাঁ السلام عليكم ورحمة الله وبركاته. হ্যাঁ এক ঘন্টা তো হয় নাই, 32 মিনিট বলা যায় একদম শেষ। ওই জন্য তো 1 ঘন্টা না হলে 32 মিনিটে নামাইছি না তো, 1 ঘন্টা তো দিতে। ইতিমধ্যে আমাদের মাঝে আছেন প্রধান মুফাসসির, মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, মঞ্চে যারা আছেন সবাই বসে পড়েন, বাইরে যেখানে আছেন সবাই বসে পড়েন। আমাদের দারুল কাছে জলসা রাজনীতি হয় না, আমরা সংযুক্তভাবে এই জলসাটা করে থাকি যাতে মানুষের ঘুমের ডিস্টার্ব না হয়, ইবাদতের বিঘ্ন না হয়। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা বিনীতভাবে অনুরোধ করছি আমি তো এলাকাতে সাইড রোজা শুনে যাই মঞ্চে, এখানে বসে লাস্ট সেবার এসে ওয়াজ শুনে গেছে। তা তো যখন হলো 2015 সালে তোর আমার এলাকায় নিয়ে গেছে। আমাদের আগত শ্রোতাদের কোনো সমস্যা